আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ শ্রীকুটির মহান গৌসে জামান শ্রীকুটির মহান গৌসে জামান প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আন্ধারি যুগের মানুষ যখন যাচ্ছি না ফিরে পথে হারাদের তুমি মুর্শিদ পথ দেখালে আন্ধারি যুগের মানুষ যখন যাচ্ছিল চলে পথে হারাদের তুমি মুর্শিদ পথ দেখালে না দেখার বিরহে না দেখার বিরহে কাঁদুক সদা মন প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ শ্রীকুটির মহান গৌসে জামান প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার শাহিন শাহ সিরকুট আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি কিবলা কাবায় এই বাংলার জমিনে এসে জামিয়া প্রতিষ্ঠা করলেন। জামিয়া প্রতিষ্ঠা করে সেখান থেকে হাজার হাজার আলেম বের হচ্ছে, জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে এই যদি বাংলার জমিনে এই দ্বীনের মারকাজ যদি প্রতিষ্ঠিত না হতো তাহলে আমরা অন্ধকারের মধ্যে থাকতাম, গুমরাহ হয়ে যেতাম। আজকে পাকিস্তানের জমিন থেকে এসে বাংলার জমিনে সুন্নিয়তের একটা মারকাজ দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেলেন, জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে আগামীকাল ওনার এই উরসে পাক। তো আমি যেহেতু বলতে চাচ্ছি যে আমার শাহিন শাহ সিরকুট ওনার অসংখ্য কারামত, যে কারামতগুলো বর্ণনা করে শেষ করা যাবে না, কিন্তু আমার শাহিন শাহ সিরকুট এই কারামতগুলো আগে বর্ণনা করতে নিষেধ করেছেন। কারণ যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ তারা কখনো নিজেদেরকে প্রকাশিত করতে চায় না। তারা বলেন আল্লাহ বলতেছেন যারা আল্লাহর ওলি তাদের কোনো পাবলিসিটি করতে হয় না, মাইকিং করতে হয় না। তাদের তো এমনি আল্লাহ ওয়ালা যারা তাদেরকে মানুষে এমনি চিনবে, লোকেরা এমনিতে চিনবে। আমার শাহিন শাহ সিরকুট পাকিস্তানের যখন ওনাদের পাকিস্তানের মধ্যে সিরকুট শরীফে বাসভবনে যখন নামাজ আদায় করার জন্য উযু করতে পানি খুঁজতেছেন, এটা আমার শাহিন শাহ সিরকুটের কারামত। উযু করার জন্য যখন পানি খুঁজতেছেন তখন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা ওই সিরকুট শরীফ বাসভবন থেকে 100 থেকে 150 ফুট নিচে পানি আনতে হয়। সুবহানাল্লাহ বলেন না। 100 থেকে 150 ফুট নিচ থেকে পানি আনতে হয়, সেখান থেকে পানি আনলে উযু করতে পারে, তারপর নামাজ আদায় করে, জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ কেন? সেখানে উপরে কোনো পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, পানির নিচে। তখন আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী হুজুরি কেবলা পানি আনার জন্য নিচে যায়। নিচ থেকে পানি এনে যখন আমার মুর্শিদে করিম সৈয়দ আহমদ শাহ সিরকুটি হুজুরের হাতে দিল, হুজুর খাতে ওই হুজুর পানি নিয়ে উযু করে নামাজ পড়লেন, জোরে বলি না সুবহানাল্লাহ। তখন আমার শাহিন শাহ সিরকুট নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আমার
আমার শাহিন শাহের শিরকোট একটা হাতের তালু দিয়ে দোয়া করতেছেন আল্লাহর কাছে। আমার আল্লামা সৈয়দ তাহের শাহ মাদ্দাজিলুল আলীর অনেক কষ্ট হচ্ছে নিচ থেকে পানি আনতে, আবার পানি আনার জন্য যাবে, এত কষ্ট শাহিন শাহের শিরকোট আর সহ্য করতে পারে না। শাহিন শাহের শিরকোট আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ এই জায়গার মধ্যে পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। এই কথা বলে যখন আমার শাহিন শাহের শিরকোট এইভাবে হাতের তালু দিয়ে মাটির মধ্যে যখন একটা এইভাবে থাপ্পড় দিয়ে দিল, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই জায়গাতে কূপের পানি চলে আসলো। সুবহানাল্লাহ, সে জায়গায় কূপের পানি চলে আসলো। এখন দেখতেছেন পুরা পাকিস্তানের শিরকুট শরীফের পানি সবগুলো এক জায়গায় চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আমার শাহিন শাহের শিরকুটের কারামত। সেখান থেকে আস্তে আস্তে পানির ব্যবস্থা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এভাবে চতুর্দিকে পানি ছড়িয়ে গেল, আর পানির প্রয়োজন নিচে যাওয়ার দরকার নাই, নিচ থেকে পানি আনতে হয় না। তাদের সেই পাহাড়ের বাসভবন যেখানে শিরকুট শরীফ আমাদের হুজুর কেবলাদের যেখানে বাসভবন, সেখানে পানি এখন অহরহ পাওয়া যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। আর নিচে যাওয়ার দরকার নেই। তিনি এমন আল্লাহর ওলি আওলাদ রাসূল সৈয়দ আহমদ শাহ শিরকুটি মুদ্দাজিলুল আলী হুজুর কেবলায়ে আলম বানিয়ে জামিয়া প্রতিষ্ঠিত করলেন আমার হুজুর কেবলা। এই যে বাংলার জমিনে এত মরকজ সুন্নিয়তের একটা বাগান তৈরি করে গেল, আজকে সেই বাগান থেকে লক্ষ 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 হাফেজে কোরআন, লক্ষ লক্ষ আলেমে দ্বীন, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, লক্ষ লক্ষ মুহাদ্দিস, এভাবে আলেম বাহির হচ্ছে, এভাবে আলেম তৈরি হচ্ছে, যেটার নাম বানিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এটা হচ্ছে আলেম বানানোর কারিগর। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা আলেম বানানোর কি কারিগর? অনেকটা হতা হন না, আল্লাহ হুসাইন না হলো। এটা আলেম বানানোর কি কারিগর। জামিয়া আহমদিয়া সুন্নিয়া এটা আলেম বানানোর ফ্যাক্টরি। সেই যে ফ্যাক্টরি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম বাহির হয়। বিভিন্ন মাদ্রাসার মুফতি, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, বিভিন্ন মাদ্রাসার মুফাসসির আমাদের জামিয়া থেকে বাইর হয়, যেটা প্রতিষ্ঠিত করলেন আল্লামা সৈয়দ আহমদ শাহ শিরকুটি। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বানিয়ে জামিয়া, এই জন্য হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা কাবা বলে, মুझे देखना है तो मदरसा का देखो, मुझे मोहब्बत करो মাদ্রাসা কা মোহাব্বত করো। সুবহানাল্লাহ বলেন না। তো এই জন্য কেন বললেন, যদি আমার শাহিন শাহী শিরকুটকে, আমার তৈয়ব শাহ কেবলা কাবাকে যদি দেখতে চান তাহলে মাদ্রাসাকে দেখেন, যদি ওনাকে মোহাব্বত করেন তাহলে মাদ্রাসাকে মোহাব্বত করেন। তার মানে একটা দ্বীনের মরকজ, সুন্নিয়তের বাগান, সুন্নিয়তের এই প্রতিষ্ঠানকে দেখার জন্য, মোহাব্বত করার জন্য বললেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এই যে আপনাদের লুদি গাজী জামে মসজিদের এলাকায় এখানে শাহ জাহাঙ্গীর হেফজখানা আছে না নাই? এই হেফজখানাকে মোহাব্বত করতে হবে, এই হেফজখানার প্রতি মোহাব্বত লাগতে হবে। যার কারণ এই হেফজখানা মোহাব্বত করলে এখান থেকে হাফেজে কোরআন বাহির হবে। হাফেজে কোরআন বাহির হইয়ে ওনারা বিভিন্ন জায়গায় শিক্ষকতা করবে। তার একটা আপনাদের এলাকার সুনাম, আপনাদের এই এলাকার নাম হবে, সুনাম হবে। এই এলাকা থেকে অমুক মাদ্রাসা শাহ জাহাঙ্গীরিয়া হেফজখানা থেকে একজন ছাত্র হাফেজে কোরআন হইয়ে উনি আরেক জায়গায় চাকরি করতেছেন, আরেক জায়গায় খেদমত করতেছেন। তাহলে এটা আপনাদের গর্ব, আপনাদের অহংকার করা প্রয়োজন হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো এই জন্য আমি বলতে চাই, দ্বীনি প্রতিষ্ঠান, সুন্নিয়তের মরকজ, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান, হাফেজে কোরআন, হেফজখানা, বিভিন্ন দাখিল আলিম মাদ্রাসা, এগুলোর প্রতি মহব্বত লাগতে হবে। এগুলোর প্রতি মহব্বত দেখাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নাজাতের ওসিলা বলতে পারবো। জোরে বলি না সুবহানাল্লাহ। আর শাহিন শাহী শিরকুটের ফিসা বলদি হাজী আব্দুর রহমান চৌরবি। সুবহানাল্লাহ। হাজী আব্দুর রহমান চৌরবি ইবেতে একখান পাকিস্তান হরিপুর বাজার যদি একখান দোকান আছিল, যেই দোকানে বসে বসে উনি কি করতেন, মাল বিক্রি করত। তখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমার সৈয়দ আহমদ শাহ শিরকুটি হুজুর কেবলায়ে আলম। উনি গেলেন ওনার পীর সাহেবের এখানে, গিয়ে দেখতেছেন দোকানের সামনে দাঁড়াইলেন
তখন সৈয়দ আহমদ শাহ সিরকুটি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে হজ আব্দুর রহমান চৌরবি বলতেছেন, এত সুন্দর মানুষ ইনি কে? সুবহানাল্লাহ বলুন না। এত সুন্দর মানুষ উনি কে? এটা বলার সাথে সাথে উনি নামটা বললেন, আমি হচ্ছি সৈয়দ আহমদ শাহ সিরকুটি। এরকম বলার পরে হজ আব্দুর রহমান চৌরবি ওনাকে বলতেছেন, তোমরা কে আছো আমার এই দোকান থেকে মাল কেনার জন্য, মাল ক্রয় করার জন্য? সুবহানাল্লাহ বলেন না। ক্রয় করার জন্য। তখন এক একজন জিজ্ঞেস করতেছেন, আপনার দোকানের মাল আপনি বিক্রি করবেন, কে নিবে না নিবে সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি বারবার কেন বলে দিচ্ছেন? বলে, আমি কি জন্য বলি? তখন সাথে সাথে আমার সিরকুটি সাহেব হুজুর কেবলা, আমার সৈয়দ আহমদ শাহ সিরকুটি হুজুর কেবলা বলেন, আপনার দোকানের মাল আমি নেব, তবে আমি জানতে চাই আপনি দোকানের মালগুলো বিক্রি করে কি করবেন? তখন খাজা আব্দুর রহমান চৌরবি বলতেছেন যে, আমার দোকানের মালগুলো আমি বিক্রি করে যেই টাকা পাবো, ওই টাকা দিয়ে আমার একটা মসজিদ আছে, আমার বাজারে এই মসজিদ যেটা আছে, সেই মসজিদের আমি খেদমত করব, সেই মসজিদের আমি জিনিসপত্র দিয়ে মসজিদের আঞ্জাম দেবো। জোরে বলি না সুবহানাল্লাহ। তার মানে ওনার দোকানের মাল বিক্রি করে উনি ঘরে নিবে সেটা বলেন নাই। উনি বলতেছে, আমি মসজিদের কি করব? কাজ করব। আমার মসজিদের কাজ আছে, সেই কাজগুলো করার জন্য আমি দোকানের সমস্ত কাঠ যা আছে সবগুলো আমি বিক্রি করে দেব। তখন শাহিন শাহী সিরকট হুজুর কেবলায়ে আলম বলতেছেন, হুজুর আমার অল্প টাকা আছে, এই টাকা দিয়ে আপনার দোকানের যা আছে সব আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। তখন বিক্রি করে দিলেন। ওই টাকাগুলো নিয়ে উনি কি করলেন? মসজিদের কাজের মধ্যে লাগাই দিলেন। ওই টাকাগুলো মসজিদের খেদমত, মসজিদের কাজের মধ্যে যা যা প্রয়োজন ওই মসজিদের কাজে টাকাগুলো লাগাই দিলেন। তারপর আরেকদিন আমার খাজা আব্দুর রহমান চৌরবি হুজুর ওই হরিপুরের বাজার থেকে, পাহাড়ি অঞ্চল থেকে, সেখান থেকে হরিপুর পুরো জায়গায় পাহাড়, সেই পাহাড়ি অঞ্চল থেকে কতগুলো লাকড়ি কিনে এনে উনি বিক্রি করবে। সেই মাত্র আবার আমার খাজা আব্দুর রহমান চৌরবির সামনে দেখা হয়ে গেল সৈয়দ আহমদ শাহ সিরকুটি হুজুর কেবলার। দেখা হওয়ার সাথে সাথে দৌড় মেরে গিয়ে আমার সৈয়দ আহমদ শাহ সিরকুটি হুজুর কেবলা ওনার কাছ থেকে ওই লাকড়িগুলো সৈয়দ আহমদ শাহ সিরকুটি হুজুর কেবলার কাঁধে বহন করে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। পৌঁছে দেওয়ার পরে খাজা আব্দুর রহমান চৌরবি বলতেছেন, বাবারে তুমি এত মহব্বত আমাকে দেখাচ্ছ, এত মহব্বত আমাকে করতেছো, আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা, তুমি কেন আমাকে তো মহব্বত করতেছো? বলে, আপনার ভিতর একটা খরুসিয়ত আছে, আপনার ভিতর আমি আল্লাহ এবং রসুলের খুশবু পাচ্ছি। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে উনি যখন এই কথা বলে দিলেন, বলে, তুমি আমার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের খুশবু পাচ্ছ, সেটা যখন তুমি জেনে গেলা, আমি বুঝতেছি তোমার ভেতরে একজন আল্লাহর ওলির যে গুণটা আছে সেটা তুমি সিরকুটির অন্তরের ভিতর আছে। বলে সুবহানাল্লাহ। সেটা তোমার অন্তরের ভিতরে আছে। এটা বলার সাথে সাথে তখন উনি বলে দিলেন, হুজুর আপনি যা বললেন তা ঠিক, তবে আমি একজনের কাছে বায়াত হইলাম, আমি একজনের কাছে বায়াত গ্রহণ করলাম। বায়াত গ্রহণ করে দেখতেছি ওনার কোনো নামাজ নাই, আমার পছন্দ না, আমার পছন্দ হচ্ছে না, সেই বিদায় আমি ওনার বায়াত ক্যান্সেল করে দিয়ে আপনার কাছে আসলাম। আপনি যদি আমাকে একটু বায়াত গ্রহণ করান, আমি আপনার মুরিদ হয়ে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন সাথে সাথে আমার সৈয়দ আহমদ শাহ সিরকুটি হুজুর কেবলায়ে আলম খাজা আব্দুর রহমান চৌরবির হাতে বায়াত গ্রহণ করে ওনাকে প্রথম খলিফা বানাই দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার খাজা আব্দুর রহমান চৌরবি 30 পারা মজমুয়ে সালাওয়াতে রাসূল লিখেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এত এলম আল্লাহ এবং আল্লাহ রাসূল ওনাকে দান করলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এবং যে আজকে মসজিদের সভা হচ্ছে, এই মসজিদের জন্য আপনারা যারা দান করতেছেন, টাকা পয়সা দিয়ে যে দিক থেকে পারেন সহযোগিতা সাহায্যের হাত বাড়াই দিচ্ছেন, এগুলো কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। কাল এগুলো কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। দুনিয়ার টাকা চায়ের দোকানে, দুনিয়ার টাকা আপনি যে কোনো জায়গায় ব্যয় করতেছেন, কিন্তু এগুলো কাল কিয়ামতের ময়দানে আসবে না। যেই টাকাগুলো, যেই পয়সাগুলো আপনি আল্লাহর ঘরের জন্য কাজ করবেন, সেগুলো কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। আর সমস্ত দুনিয়ার টাকা পয়সা কোনো কাজ আসবে না। ব্যাংক ব্যালেন্স রাখুন,
ব্যাংকের মধ্যে রাখুন, অ্যাকাউন্টের মধ্যে রাখুন, দুনিয়ার যে কোনো জায়গায় রাখুন, ধন দৌলত কিনেন, জায়গা জমি কিনে অট্টালিকা সম্পত্তি করুন, কোনো কাজে আসবে না। এগুলো আপনার কালকে আপনার সাথে কবরে যাবে না, আপনার কবরে যাবে, আপনার কবরে যাবে হাসরের ময়দানে, যেগুলো যাবে কিয়ামতের ময়দানে সব আল্লাহর ঘরের দান যেগুলো করবে সেগুলোই যাবে, আর কিছু যাবে না। আপনি এই মসজিদে একটা সিমেন্টের বস্তা দেন, যদি এক বস্তা বালি দেন, 100 টাকা দেন, একটা ফ্যান দেন, একটা লাইট দেন, এগুলো কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো দেওয়া দরকার আছে কি নাই? দেওয়া দরকার আছে, প্রয়োজন আছে। মসজিদের অনেক কাজ আছে, মসজিদের কবরস্থানের কাজ আছে। এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনাদের প্রতি আরজি দেব, এটাই শুধু বলতে চাই, মসজিদ মাদ্রাসার জন্য দান সদকা করবেন। মসজিদ মাদ্রাসার জন্য দান সদকা করলে এগুলো বৃথা যাবে না, এগুলোর ফল আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে দান করবে। এগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে নাজাতের ওসিলা বানিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে পার করা দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতে চাইছিলাম, পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা দরকার। অনেকে তো এগুলা আবার বিশ্বাসও করে না। পীর মুর্শিদের হাতে যখন আপনি বায়াত হয়ে যাবেন, সেই পীর মুর্শিদ আপনার সমস্ত দায়িত্বের ভার নিয়ে নিবে। জোরে বলে না সুবহানাল্লাহ। এজন্য আমাদের শায়ের ভাইরা বলে, মুর্শিদি নামের ভাঙা তরি মোর, মুর্শিদি নামের ভাঙা তরি মোর, কেমনে জানি না হব পার, কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালার এক রূপ ছায়া তো নয়, তবে চরণ তো অদমের ঠিকানা, ভুলো না ও প্রিয় আকায় আমার, নিদান কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন না।